আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা আছেন তো বলো। একটা বিষয় ইদানিং দেখতেছি সব জায়গায় মোটামুটি যে প্রবাসীদেরকে মিথ্যা মামলা দিয়ে কিছু কুচক্রী মহল আছে টাকা পয়সা ইনকাম করার জন্য তাদেরকে হয়রানি করতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা রাজনীতি করেন, আপনারা হইলো আসলে রাজনীতিবিদ। আর প্রবাসে যারা আছে তারা অনলাইনে কিছু টুকটাক রাজনীতির সাথে জড়িত। তারা কিন্তু কারো উপর জুলুম, অত্যাচার বা লুটপাট কোনো কিছুই করে নাই, বা কাউকে মারা বা হত্যা তো কোনো প্রশ্নই না। কোনো কিছুর সাথে তারা জড়িত না। তারা জাস্ট দেশকে ভালোবাসে, যে কোনো একটা দলের সাপোর্ট করে। এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি মাটি ছিল সবচেয়ে বড়। যে কোনো লোকের জিজ্ঞাসা করবেন, সে দল না করলেও বিএনপি আওয়ামী লীগকেই ভালোবাসে এবং বিএনপি আওয়ামী লীগকেই ভোট দিয়ে আসতেছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 53 বছর থেকে হয়ে গেছে। সে জায়গায় প্রবাসী থেকে একটা লোক যে কোনো একটা দলকে মানে সাপোর্ট করে বা ভালোবাসে, যেটাই করতে পারে। কারণ কি, সে দেশের খাতিরে সে সেটা করে। সে তো আর কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত না বা কোনো কিছু না। দেশের একটা দলের সাথে, রাজনৈতিক দলের সাথে জড়িত। সে বিদায় সে দেশে যাওয়ার পরে তাকে মিথ্যা মামলা, হয়রানি, এটা কোন যুক্তিতে ভাই? কারণ আপনারা দেশে রাজনীতি করতেছেন, এর আগে করছে আওয়ামী লীগ। 16 বছর মিথ্যা মামলা, গুম খুন যা কিছু আছে সবই করছে। এখন আপনারা শুরু করতেছেন। তো এর ভিতরে আপনারা যাই শুরু করেন, কিন্তু নিরীহ মানুষকে তো এর ভিতরে ইনভলভ করার কোনো যুক্তি আমি দেখি না। কারণ একজন প্রবাসী এখন 2 থেকে 3 মাসের ছুটিতে বাড়িতে যায়, আপনি একটা মামলা দিয়ে দিবেন, সে বাড়ির বাইরে থাকবে বা পুলিশে তাকে ধরবে। এভাবে করে অনেকদিন পরে শুধু জামিনও পায়ে আসতে পারে, তার সমস্যা হয়ে যায়। অনেকে জামিন না হয় বিদেশে আসতে পারে না, ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তার ফ্যামিলিটা কিন্তু মানে একটা, কি বলবো, আপনারা একটু ভেবেচিন্তে করুন। আর আমরা যারা প্রবাসে থাকি, আমাদের একটা কথা